তো কনভার্টেড বিজেপি যারা এরকম তাদের জন্য নেতা আছে শুভেন্দু, সে বলেছে আলু পেঁয়াজ দেবেন, বাট আলু পেঁয়াজ না দিলে আমাদেরকে, আমার বাংলাদেশে তো অনেক আলু হয়, আমি তো নিজে আলুর দেশের মানুষ, আমার বাড়ি মুন্সিগঞ্জ। তা আলু তোর কাছে আলু চাই কে? পেঁয়াজ পাঠাবো না, দরকার নেই, কোনো দরকার নেই, পেঁয়াজ খাবো না, কিন্তু তার জন্য তোমার দাসত্ব করবো নাকি, তোমার গোলামি করবো নাকি? নিশ্চয়ই তা করবো না। এবং এই দাসত্ব গোলামির জিঞ্জির ভাঙার জন্যই তো আমাদের ছেলে মেয়েরা, সাধারণ জনগণ জীবন দিয়েছে। একটা কথা বলতো যে আমরা ভারতকে এত কিছু দিয়েছি, ভারত ভুলতে পারবে না কখনো। ভারত সারা জীবন মনে রাখবে। কারণ প্রতিদিন আপনার এই সোনার ডিম পাড়া হাঁস বাংলাদেশ এখন নেই। তো ফলে এইটার জন্য তাদের একটা মর্মযাতনা আছে। দুটো দেশকে তাদের প্রকৃত অর্থে প্রতিবেশী দেশ মনে করে রাষ্ট্র। দেশের মানুষের এত এত এখানে জনসংখ্যা 18 কোটি। এখানকার মানুষের মধ্যে একটা তীব্র জাতীয়তা বোধ আছে। ইচ্ছে করলেই এই দেশটাকে পদোন্নত করা যাবে না। কিন্তু তাদের একটা পদলেহী সরকার তারা বহু আগে ইনস্টল করেছিলেন, আওয়ামী লীগ। এটা বহু আগে থেকেই। তো যাই হোক, এটা 15 বছরের আগেও ছিল। তো এই যে আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনার নেতৃত্বে একটা কথা বলতো যে আমরা ভারতকে এত কিছু দিয়েছি, ভারত ভুলতে পারবে না কখনো। ভারত সারা জীবন মনে রাখবে। ওই সারা জীবন মনে রাখার ব্যাপারটা ভারত আসলে ভুলতে পারছে না। কারণ প্রতিদিন আপনার এই সোনার ডিম পাড়া হাঁস বাংলাদেশ এখন নেই। তো ফলে এইটার জন্য তাদের একটা মর্মযাতনা আছে। এখন তারা যেটা করে, ভারত, আপনি জানবেন, ভারত ভার্চুয়ালি বা প্র্যাকটিক্যালি যেটি বলেন না কেন, ভারত দুটো দেশকে তাদের প্রকৃত অর্থে প্রতিবেশী দেশ মনে করে। একটা হচ্ছে চীন, আর একটা হচ্ছে পাকিস্তান। এই দুটো দেশকে তারা মোটা দাগে তারা নেইবার স্টেট হিসেবে গণ্য করে। আর বাদ বাকি আমরা, বাংলাদেশ, ভুটান, তারপর নেপাল, তারপরে আপনার মালদ্বীপ, শ্রীলঙ্কা, এগুলোকে সে প্রতিবেশী দেশ মনে করে না। ওই স্পিরিটই তাদের নাই। এদের কখনো এটা ক্যাজুয়ালিং করে, তাদেরকে একটু প্রশংসা স্তুতি করে, পাম্পট্টি দিয়ে যায়, বাংলা ভাষায় কথিত ভাষা আছে না, এটা যে পাম্পট্টি দিয়ে ঠিক গুড হিউমারে রেখে এটাকে ফায়দা হাসিল করা, এটা করে। আর কখনো একটু বেড়া লাইনে একটু কথাবার্তার দিকে চলে গেলে তখন তাকে রিপ্রামেন্ট করে, তাকে বকাঝকা করে। তো এটা বাংলাদেশের ক্ষেত্রেও তাই দেখবেন, এখন তাই করছে, বকাঝকা করছে। সীমান্তে চাপ রাখছে। আমার গতকালকেও বিলোনিয়া সীমান্তে তারা বিজেপি লোকেরা এখানে ডেমনস্ট্রেশন করেছে। আমাদের দুটো অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনে তারা হামলা করেছে, আমাদের পতাকা পুড়িয়ে দিয়েছে। তো এগুলোর ব্যাপারে শুধুমাত্র আগরতলার ঘটনায় একটা ব্যবস্থা হয়েছে। বাংলাদেশ সরকার তাদের হাই কমিশনকে এখানে ডেকেছে। আমি যেটা মনে করি, তারা একটা ওয়ার্ন করতে, অনেক সময় মারবো, ধরবো, বকবো বলেন, একটু তারা এক ধরনের ভয় ভীতি দেখাচ্ছে আমাদেরকে। এবং তাদের ওখানে কনভার্টেড বিজেপি আছে না, কংগ্রেস করতো কনভার্টেড বিজেপি। তো কনভার্টেড বিজেপি যারা এরকম, তাদের জন্য নেতা আছে শুভেন্দু, সে বলেছে আলু পেঁয়াজ দেবেন, বাট আলু পেঁয়াজ না দিলে আমাদেরকে, আমার বাংলাদেশে তো অনেক আলু হয়, আমি তো নিজে আলুর দেশের মানুষ, আমার বাড়ি মুন্সিগঞ্জ। তা আলু তোর কাছে আলু চাই কে? পেঁয়াজ পাঠাবো না, দরকার নেই, কোনো দরকার নেই, পেঁয়াজ খাবো না, কিন্তু তার জন্য তোমার দাসত্ব করবো নাকি, তোমার গোলামি করবো নাকি? নিশ্চয়ই তা করবো না। এবং এই দাসত্ব গোলামির জিঞ্জির ভাঙার জন্যই তো আমাদের ছেলে মেয়েরা, সাধারণ জনগণ জীবন দিয়েছে। 1.5 সহস্রাধিক মানুষের জীবন, 20 সহস্রাধিক মানুষের পঙ্গুত্ব বরণ, এর মধ্যে শুধু পঙ্গুত্ব বরণ হলেও একটা চোখও হারিয়েছে অনেক মানুষ। এই দাসত্ব করার জন্য না। ভারতের তাহলে কি শুধুমাত্র একজন ব্যক্তিকেন্দ্রিক সম্পর্ক, একটা দেশের যে রাষ্ট্রীয় জনগণ রাষ্ট্রের সাথে, এটা একটা ব্যক্তিকেন্দ্রিক না, এটা হচ্ছে তার স্বার্থ কেন্দ্রিক। ওই ব্যক্তিটি তার স্বার্থ দিয়ে যেত এবং বলেছে তো যে আমি যা দিয়েছি ভারত সারা জীবন মনে রাখবে। আপনি তাদের ন্যারেটিভগুলো আপনি দেখেন না কেন, তাদের পররাষ্ট্রমন্ত্রী ছিল যখন হাসান মাহমুদ, তাদের সাধারণ সম্পাদক ছিল ওবায়দুল কাদের, তারা কি বলতো? দিল্লি আছে তো আমরা আছি তো দিল্লি আছে, এটা বলে না? তার গুগলে যান, দেখেন আছে না, বলছে যে ভারতের সঙ্গে তলে তলে সব হয়ে গেছে। তার মানে যেই সরকারটি মনে করে ভারতের সাথে তলে তলে হয়ে গেলে উপরে সব ঠিক হয়ে যায়, যে সরকারটি মনে করে যে দিল্লি থাকলে জনগণ না থাকলেও চলবে, দিল্লি থাকলে ভোট না হলে চলবে, দিল্লি থাকলে খুন গুমের হিসাব দিতে হবে না, দিল্লি থাকলে ন্যায় বিচার করার কোনো প্রয়োজন নাই, দিল্লি থাকলে সুশাসনের কোনো প্রয়োজন নাই, দিল্লি থাকলে লুটপাট করে খাবো এবং কিছু তাদেরকে দেব। এই দেশটা যে স্বাধীন হয়েছে, স্বাধীনভাবে এই দেশটা টিকে থাকবে। একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের সম্পর্ক নিশ্চয়ই থাকবে। আমার প্রতিবেশী রাষ্ট্র তারা, আমি তাকে প্রতিবেশী জ্ঞান করি, কিন্তু তার মানে এই নয় আমার যে স্ট্র্যাটেজিক যেই বিষয়গুলো থাকে, একটা রাষ্ট্রের সাথে একটা পারস্পরিক কৌশলগত সম্পর্ক থাকে। আপনি সমস্ত কৌশলই যদি আপনি হারিয়ে ফেলেন,
তো আপনি তার সাথে দেন দরবার করবেন কি নিয়ে? আপনি তো দেন দরবারের সমস্ত কৌশলগত পয়েন্টসগুলো আপনি অলরেডি বিক্রি করে দিয়েছেন, অলরেডি তুলে দিয়েছেন। শুধুমাত্র অবৈধভাবে অনির্বাচিত হয়েও আপনি ক্ষমতায় টিকে থাকার জন্য লুণ্ঠন করেছেন। লুণ্ঠনের কিছু লুণ্ঠনাংশ আপনি তাদেরকে দিয়েছেন। তো এইরকম একটি সরকারকে তো মানে কান্ট্রি লাইক ইন্ডিয়া তারা চাবে, তারা তো গণতান্ত্রিক। তো তারা কি বাংলাদেশের গণতন্ত্র দেখতে চেয়েছে কখনো? তারা কি, আমরা তো বহুবার আমরা পলিটিক্যাল পার্টি হিসেবে আমরা বলতাম যে তুমি তোমার দেশে যেভাবে নির্বাচনটা করো, তুমি তোমার জনগণকে যে জনগণের কাছে যেভাবে অ্যাকাউন্টেবল থাকো, তুমি এইভাবে কেন আমার দেশের জনগণকে যে ভোট দিচ্ছে না, ভোটের অধিকার মানে কেড়ে নিল, এমন একটা সরকারকে তুমি প্রশ্রয় দেয় কোনো? তখন তাদের ন্যারেটিভ ছিল, তাদের বয়ান ছিল, তারা বলতো এক এক দেশের এক এক ধরনের গণতন্ত্র। মানে সুতরাং বাংলাদেশ নাকি এটা একটা গণতন্ত্র। বাংলাদেশে ইনফ্যাক্ট এখানে বাংলাদেশে কখনো এটা গণতন্ত্র ছিল না। বাংলাদেশে যেটা ছিল থিভারির আউটকাম হিসেবে একটা থিবোক্রেসি ছিল, একটা চোরতন্ত্র ছিল বাংলাদেশ। আপনার কাছে আমরা আসবো স্যার, যদি একটু বলতেন যে